আমার মনে হয় কি জানেন, আমার মতো মনে হয় ম্যাক্সিমাম মানুষই বাগান করা ভীষণ পছন্দ করেন, তাই না? আমার তো অনেক পছন্দ বাগান করা। আমার তো বেলকনি দুইটা ছোট ছোট, এরপরেও আমি বেলকনিতে মানে টবে কিছু কিছু গাছ লাগিয়ে রেখেছি। খুবই ভালো লাগে, মনটাকে ফ্রেশ রাখে, সতেজ রাখে। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি আজকে সারাদিনে আমি কি করলাম। সকালে আমার এই যে ফুলদানির মধ্যে আমি কিছু মানি প্ল্যান্ট গাছের ডাল ডগা কেটে কেটে রেখেছিলাম ভিজিয়ে। দেখেন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। আমি মাঝে মাঝেই শুধু পানিটা চেঞ্জ করি, ইদানিং তো কাজের চাপে খুব একটা করা হচ্ছে না, না হলে আমি 2 দিন পর পরই, 1 দিন 2 দিন পর পরই পানি চেঞ্জ করে করে দিতাম। এখন আসলে ব্যস্ত থাকি আর প্রচণ্ড গরম পড়ছে, তো একটু কাজ করলেই হাঁপিয়ে যায়। আমার তো একদম গরম সহ্য হয় না। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে আবার নতুন করে ক্লিন করে নিয়ে পানি দিয়ে এটা আমার রাটার স্ট্যান্ডের উপর রেখে দিলাম। এদিকে আমার হেল্পিং হ্যান্ড চলে আসে, কাটা বাছা করে দিয়ে উনি আবার লেগেছে সব রুমের ফ্যান মুছতে। ফ্যানও আমি খুব দ্রুতই মুছাই, আর এখন তো গরম, সারাক্ষণই ফ্যান চলছে। সব রুমের 6টা ফ্যান সে মুছলো। এদিকে আবার ওনাকে দেখিয়ে দিয়ে এরপরে কিচেনে আসলাম, ইলিশ মাছ কেটে নিলাম। ইলিশ মাছটা সবসময় আমি নিজে কাটি, আমি কাউকে দিয়ে কাটাই না, কারণ মাছের একটা সাইজ এলোমেলো করে ফেলে, ওরা পারে না, এই কারণে আমি দিই না। আর কিছু এখানে এই যে অবশিষ্ট লেজ মাথা অন্যান্য অংশগুলো আছে, তো এখন আমি এখানে সব কিছু কেটে বেছে গুছিয়ে দিয়ে গিয়েছে। এখন আমি সুন্দর মতো মেখে নিব। তো প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে নিলাম। আমরা যত মাছই খাই না কেন, এই ইলিশ মাছের এই মানে মাখানো এইভাবে জাল করাটা আমাদের কাছে বেস্ট লাগে, আর এত মজা লাগে। আর বিশেষ করে এখন তো গরম, ভুনা বা অন্য কোনো খাবারের কথা তো প্রশ্নই ওঠে না। হালকা মশলায় এখানে শুকনো মরিচ দিয়েছি 1 চামচ, আর হলুদের গুঁড়া 1.5 চামচ, আর ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। পরিমাণ মতো 1 চামচ 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, আর সয়াবিন তেল 2 মুঠা 2.5 মুঠার মতো এরকম। তো যাই হোক, এরপরে মাছগুলা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হবে, আর লবণটা কিন্তু কড়া দিতে হয়, না হলে কিন্তু মাছ টেস্ট লাগে না। তবে এই মাছ 3টা এত সুন্দর মাশাআল্লাহ, এত টেস্টি, এত মজার ছিল, মানে মিডিয়াম ডিমের ছড়া ছিল। পেটের অংশটাও মোটা, অনেক সময় হয় না ডিম থাকলে পেটের অংশটা পাতলা হয়ে যায়, এটার মধ্যে এরকম না, বেশ মোটা এবং অনেক অয়েলি। তো যাই হোক, কথা বলতে বলতে মাছটা মেখে নিয়ে চুলাতে বসিয়ে দিয়ে এদিকে আবার আমি মসুরের ডাল সিদ্ধ দিয়েছিলাম, তো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেবে। এদিকে আবার সজনের ডাঁটা চচ্চড়ি করলাম সরিষা দিয়ে হাতে মেখে। আসলে সব ভিডিও একসাথে দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যায়, এমনিতে আজকে কাজ অনেক বেশি ছিল। আর এদিকে ইলিশ মাছটা কিন্তু হয়ে আসছে। আমি এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, শুধুমাত্র একটা আলাদা ঘ্রাণের জন্য, সুন্দর একটা স্মেল আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কিন্তু নাড়াচাড়া করব না। এদিকে আবার ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের তো সকালে ভাজি লাগে, মানে উনি আবার ভাজি ভীষণ পছন্দ করেন, এই জন্য ভাজিটা করে রাখছি। ডিমের সাথে ভাজি খায়। এদিকে দেখেন মাছটাও কিন্তু মাশাআল্লাহ হয়ে গিয়েছে, কি আমি একটা লুক আসছে। তো যাই হোক, রান্না শেষ, এরপরে টেবিলে পরিবেশনের পালা। সব খাবার দাবার একে একে পরিবেশন করে দিলাম। ডাঁটাগুলা, প্রত্যেকটা তরকারি আজকে আমার অনেক প্রিয় খাবার, আমি কোনটা রেখে কোনটা যে আগে শুরু করব এটাই আমি বুঝে পাচ্ছিলাম না। যাই হোক, সবার আগে ভর্তা দিয়েই শুরু করেছি। তো আমার এইসব খাবারগুলো ভীষণ মজা লাগে, আমরা সবাই খাই। এরপরে একটু রেস্টে গেলাম, আমার বিন ব্যাগটার উপরে রিল্যাক্স করে বসে ওটার যে সিটার আছে ওটাতে পা দিয়ে দিলাম, পা রেখে এবারে প্রথম আলোর ঈদ সংখ্যাটা পড়ছিলাম, 2026-এর ঈদ সংখ্যা। এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর
বিভিন্ন আর্টিকেল থাকে, গল্প থাকে, কবিতা থাকে বিভিন্ন মানুষের জীবনে। এখানে যেমন স্টিভ জবস, অ্যাপলের প্রতিষ্ঠাতার, ওনার জীবনী পড়ছিলাম, মানে সংক্ষেপিত আর কি। তো এখানে ওনার পারিবারিক অনেক পিকচার দেয়া আছে। তো যাই হোক, অনেক এনজয় করলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বা